আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে জলপাইয়ের বেস্ট আচারের রেসিপিটাই শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবে। আচারটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি হাফ কেজি জলপাই বিচি ফেলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর এই কাজটি আপনারা চাইলে বটি অথবা ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। আর এখানে আমি 1.5 কেজি জলপাই নিয়েছি। এই আচার তৈরি করার জন্য টোটালে এখানে আমি 2 কেজি জলপাই নিয়েছি। আর এই 1.5 কেজি জলপাই আমি একদম আটি পর্যন্ত একটি ছুরির সাহায্যে কেচে নিয়েছি। এতে হবে কি জলপাইয়ের মধ্যে তেল মশলা খুব ভালো মতো প্রবেশ করবে। এবার কুচানো জলপাইয়ের মধ্যে 1 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে জলপাইয়ের সাথে সরিষা বাটা ভালো মতো নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এই জলপাইগুলিকে ফ্যানের নিচে অথবা রোদের ব্যবস্থা থাকলে রোদের মধ্যে ঘন্টা খানেকের জন্য রেখে দিতে হবে। আর এইদিকে বাকি জলপাইগুলি সেদ্ধ করার জন্য চুলায় আগের থেকে একটি প্যানে বেশ কিছুটা পানি দিয়ে গরম করে নিয়ে পানির মধ্যে 1 টেবিল চামচ লবণ দিয়ে পানির সাথে লবণ ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে আগের থেকে কেটে রাখা জলপাইগুলি একে একে করে পানির মধ্যে দিয়ে পানির সাথে জলপাইগুলি ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে চুলার হিট মিডিয়াম হাইতে রেখে জলপাইগুলি 15 থেকে 20 মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে। 20 মিনিট পরে জলপাইগুলি সেদ্ধ হয়ে গেলে এখন এই জলপাইগুলিকে একটি স্ট্রেনারে পানি ঝরানোর জন্য রেখে দিয়ে আমি আচার তৈরি করার প্রসেসে চলে যাচ্ছি। এবার চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে 1.5 কাপ সরিষার তেল দিয়ে তেল খুব ভালো মতো গরম করে নিয়ে আমি চুলাটা বন্ধ করে দেব। চুলা বন্ধ করে দিয়ে তেলটা হালকা ঠান্ডা হলে এখানে 1 চা চামচ পাঁচফোড়ন ও 7 থেকে 8টি শুকনা মরিচ দিয়ে তেলের মধ্যে পাঁচফোড়ন ও শুকনা মরিচ কিছুক্ষণ ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে পাঁচফোড়ন যেন পুড়ে না যায়। শুকনা মরিচ ও পাঁচফোড়ন কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে চুলাটা অন করে দিয়ে এখানে 3 টেবিল চামচ আমি সরিষা বাটা দিয়ে দিচ্ছি। আজকে আমি 2 কালারের সরিষাই ব্যবহার করেছি, আপনারা যে কোনো 1 কালারের সরিষা দিয়েও এই আচারটা করে নিতে পারেন। এখন এখানে দিয়ে দিব আদা বাটা 1.5 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 টেবিল চামচ। এবার আদা রসুন ও সরিষা বাটা তেলের মধ্যে 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে 1/4 কাপ সাদা ভিনেগার দিয়ে এই মশলাগুলিকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর এখানে অবশ্যই আদা রসুন ও সরিষা সাদা ভিনেগার দিয়ে বেটে নিতে হবে। মশলা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ বা স্বাদ মতো দিয়ে নিতে পারেন, হলুদের গুঁড়া হাফ চা চামচ, লবণ 1 চা চামচ বা স্বাদ মতো দিয়ে এখন মশলাগুলিকে আবারও ভালো মতো নেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলা ভালো মতো কষানো হয়ে গেলে এখন এই মশলার মধ্যে প্রথমে কোচানো জলপাইগুলি দিয়ে মশলার সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। 3 মিনিট পরে কোচানো জলপাইগুলি মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব আগের থেকে সেদ্ধ করে রাখা সব জলপাইগুলি দিয়ে মশলার সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। আর এখানে জলপাইগুলি আমি আরেকটি পাত্রে ঢেলে নিয়েছি, কারণ পাত্রটা অনেক ছোট হয়ে গিয়েছে, নাড়তে অনেক অসুবিধা হচ্ছে। কয়েক মিনিট পরে এখানে মিষ্টির জন্য দিয়ে দিব আমি 1 কাপ খেজুরের গুড়, এখানে আখের গুড়টাও ব্যবহার করতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আর এখানে মিষ্টিটা চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। তবে আমার কাছে মনে হয় 2 কেজি জলপাইয়ের জন্য 1 কাপ গুড় ও 1 কাপ চিনির মিষ্টিটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। এবার জলপাইয়ের সাথে চিনি ও গুড় ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে নিতে গুড় ও চিনি গলে বেশ কিছুটা পানি ছাড়বে। এখানে ভয়ের কিছু নাই, তবে এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই। এখন দেখেন চিনি ও গুড় গলে বেশ কিছুটা পানি ছেড়েছে। এবার চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে এই আচার আমি আরও 15 থেকে 20 মিনিটের মতো জাল করব। তবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, তা না হলে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে আরও কিছুক্ষণ জাল করার পরে দেখেন গ্রেভিটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে। 20 মিনিট পরে দেখেন জলপাইয়ের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব
চিলি ফ্লেক্স 1 চা চামচ বা স্বাদ মতো ঝালটা দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি বিট লবণ 1/2 চা চামচ এবং আচারের মশলা 1 টেবিল চামচ দিয়ে এখন আচারের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে। আর এখানে বিট লবণ দিলে টেস্টটা অনেকটাই বাড়ে। আর এই আচারের মশলার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এবার চুলার হিট একদম লোতে রেখে 5 থেকে 7 মিনিটের মতো এইভাবে নেড়েচেড়ে আচারটা জাল করে নেব। 7 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমি এই আচার পাত্রের মধ্যে এই অবস্থায় রেখে দিব। আমি সারা রাতের জন্য রেখে দিয়ে পরের দিন সকালে আবার চুলার হিট একদম লোতে রেখে 5 মিনিটের মতো জাল করে নিয়ে আচারগুলি ঠান্ডা করে নিয়ে একটি এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। এই আচারটা দ্বিতীয়বারের মতো জাল করে নেওয়ার ফলে এর স্বাদটা বেড়ে যায় বহু গুণে। এখন আচার আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। আর এই আচারের যে গ্রেভিটা এইটা দিয়ে মুড়ি মাখিয়ে খেতে পারেন, আবার যে কোনো সালাদে এই আচারের গ্রেভিটা দিয়ে পরিবেশন করতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। একবার তৈরি করে দেখতে পারেন, আমার বিশ্বাস আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।